আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো আবারও চলে এলাম শীতের 4টা পিঠার রেসিপি নিয়ে একসাথে শেয়ার করতে আপনাদের সাথে। আর শীত কিন্তু প্রায় শেষের দিকে। তো এই শীত শেষ হওয়ার আগে এই মজার মজার পিঠাগুলো আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন কিন্তু গাজরের সিজন, প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে। আপনারা একবার হলো গাজরের পিঠাটা ট্রাই করবেন আর চেপাপুলি পিঠাটাও ট্রাই করবেন। আর চিতই পিঠা তো সবাই খেতে পছন্দ করেন কম বেশি। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই ঝাল চিতই পিঠার রেসিপিটা। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই পিঠাগুলো বানানোর জন্য আমার মিষ্টি আলু লাগবে। তো আমি এরকম মিষ্টি আলু 3টা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু বড় বড় সাইজের, এখানে হাফ কেজির মতো হবে প্রায়। খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে এগুলো একটু ম্যাশ করে নিব। আর মিষ্টি আলু দিয়ে এই শীতের এই মৌসুমে, শীত শেষ হওয়ার আগে একবার হলো আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন। এই ভাপা পিঠাটা, ভাপা পুলিটা দেখবেন ভীষণ মজা হয় খেতে। আর মিষ্টি আলু দিয়ে বানানোর কারণে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়। তো আমি হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে পুরোপুরি ম্যাশ করে ডোটা রেডি করতে পারেন, অথবা আমার মতো এরকম একটু ব্লেন্ডার জারে নিয়ে খুব সুন্দর করে মিহি করে একটু ব্লেন্ড করে নেবেন। এতে করে ডোটা একদম মসৃণ হবে আর পিঠাগুলো খুব সুন্দর করে বানাতে পারবেন। তো ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি আমি। তো এখন খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আমি। ব্লেন্ডার জারটা ধুয়ে আরও হাফ কাপ পানি আমি দিয়ে দিব। তো 1.5 কাপের মতো পানি দিয়েছি এখানে আমি। এর থেকে আর বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আমি কিন্তু চালের গুঁড়া নিব 1 কাপ, আর এখানে মিষ্টি আলুর পরিমাণটাই আমি একটু বেশি নিয়েছি। তো সরাসরি চুলাতে এসেছি পুর রেডি করার জন্য। ভেতরের যে পুরটা সেটা আগে রেডি করে নেব। তার জন্য এখানে ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দিয়েছি হাফ কাপ, খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিব 1/3 কাপ মানে এখানে আমি তিলটা আমি টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন, তবে দিলে ভেতরের পুরটা খেতে অনেক বেশি মজার হবে। অল্প একটু গরম পানি দিয়ে আমি পুরটা অনবরত নেড়ে চেড়ে রেডি করে নেব। একদম শুকনো শুকনো করে চেষ্টা করবেন পুরটা রেডি করতে। তো একদম শুকনো শুকনো করে দেখুন আমি পুরটা খুব সুন্দর করে কিন্তু রেডি করে দিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। তো পুরটা আমি চুলা থেকে নামিয়ে প্যানটা আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি আবারও। আর দিয়ে দিচ্ছি সেই যে মিষ্টি আলুটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু বলক ওঠার পর 3-4 মিনিট আমি খুব সুন্দর করে জাল করে নেব। আর এটা অনবরত নেড়ে চেড়েই কিন্তু এভাবে জাল করে নেবেন, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু মিষ্টি আলু দিয়ে করছি একটু মিষ্টি মিষ্টি থাকবে, আর একটু চিনি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। 4 মিনিটের মতো আমি মিষ্টি আলুটা জাল করে নিয়েছি ব্যাটারটা, তারপরে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ ভেজা চালের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পর চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম এরকম মিশিয়ে নেবেন খুব ভালোভাবে, যাতে দানা দানা না থাকে। তো অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে নিয়েছি। যেহেতু মিষ্টি আলু দিয়ে ব্যাটারটা রেডি করেছি, এই ব্যাটারটা কিন্তু একটু নরম থাকে, সমস্যা হবে না। যখন আপনারা হাতে তেল লাগিয়ে ডোটা মাখিয়ে নেবেন আর কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো বানাতে পারবেন। আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, হাতে ঘি মাখিয়ে আমি ব্যাটারটা সুন্দর করে মথে নিব। তো ব্যাটারটা খুব সুন্দর করে মথে নিয়েছি। আপনারা চাইলে হাতে তেল লাগিয়ে ওই কাজটা করতে পারেন। তো এখন আমি পিঠা তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু শক্ত হবে না, বেশি নরমই থাকবে, আর পিঠাগুলো খুব সুন্দর করে বানাতে পারবেন। তো কয়েকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর একটা পিঠা এখন আপনাদের সাথে বানিয়ে আমি শেয়ার করছি। তো ডো নিয়ে তারপরে এরকম রুটির মতো করে নিয়েছি, ভেতরে পুর দিয়ে এটা খুব সুন্দর করে কিন্তু বন্ধ করে দিচ্ছি। তো আজকের এই পিঠার ডিজাইনগুলো করব আমি টুথপিক দিয়ে, আর খুব সহজে আপনারা টুথপিক দিয়ে এই ডিজাইনটা করতে পারবেন।
করে নিয়েছি, তারপর আমি টুথপিক দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। অবশ্যই ডিজাইনটা যখন করবেন একটু ডিপ করে করবেন, টুথপিকটা একটু বেশি করে ডিপ করে দিবেন, এতে করে ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখা যাবে। সেদ্ধ হওয়ার পর যখন আপনারা এটা ভাপে দিবেন তারপরও দেখবেন ডিজাইনটা খুব সুন্দর করে দেখা যাবে। তো অবশ্যই কিন্তু এভাবে একটু ডিপ করে করে দিবেন। আর এভাবে টুথপিক দিয়ে এই পিঠাগুলো অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর যেহেতু মিষ্টি আলু দিয়ে করেছি, যার কারণে ব্যাটারটা নরমই থাকবে, শক্ত হবে না, আর পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। তো একটা পিঠা আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যেটা আমি কিভাবে করেছি। তো সবগুলো পিঠা বানানোর পর আমি আরও একটু ডিজাইন করে নেব যাতে সুন্দর দেখা যায় আরও। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি পিঠাগুলো একটু কালার করব। তো অবশ্যই এরকম একটু কালার করবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। বিয়েতে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে বিয়ের ডালা সাজাতে পারবেন। পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভীষণ মজার। এগুলো কিন্তু ভাপিয়ে যখন আপনারা রেখে দিবেন 2 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলি থাকবে, একটু শক্ত হবে না। তো আমি এখন কালার দিয়ে নিচ্ছি। তো আমি সবুজ ফুড কালারটা নিয়েছি আর অল্প একটু ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কালারটা। অবশ্যই কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছড়িয়ে যাবে ভাপানোর সময়। তো ময়দার সাথে মিশিয়ে একটু ঘন করে তারপর এভাবে কালার দিয়ে ডিজাইন করে নেবেন। তো প্রত্যেকটা পিঠায় আমি এভাবে কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। এই কাজটা করতে কিন্তু সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই পিঠার ডিজাইনগুলোও করতে পারবেন, কালারগুলোও করতে পারবেন। যেসব বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না, সেসব বাচ্চাদেরকে এরকম সুন্দর পিঠা বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। তো সবগুলো পিঠাই দেখুন আমার কালার করে নেওয়া হয়ে গেছে। কালার করার পর পিঠাগুলো এতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে এভাবেই রেখে দেই। তো এগুলো ভাপিয়ে নিব, স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে প্রথমে একটু ঘি আমি ব্রাশ করে নিয়েছি, তারপর এখন আমি নিয়ে নিচ্ছি যতগুলো ভাপিয়ে নেওয়া যায় সে পরিমাণে আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলো পরে ভাপিয়ে নেব। তো চুলাতে আমি পানি বসিয়ে রেখেছি আগে থেকেই, বলক উঠিয়ে নিয়েছি পানিটা, তারপর স্ট্রেনারটা আমি দিয়ে দিয়েছি। স্ট্রেনারটা দেওয়ার পর একটা ঢাকা দিয়ে আমি এখন ঢেকে দিব, আর যে ছিদ্রটা আছে ঢাকনা সেটাও বন্ধ করে দিব। আর 6 থেকে 7 মিনিট আমি এগুলো ভাপিয়ে নেব। 5-6 মিনিট কিন্তু ভাপিয়ে নিলে পিঠাগুলো হয়ে যাবে, এর থেকে বেশি আর ভাপানোর প্রয়োজন নেই। দেখুন আমি 6-7 মিনিট পর ফিরে এলাম, আমার পিঠাগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিই। এগুলো ভাপানোর পরও দেখুন কতটা সুন্দর লাগছে, কালারটা কিন্তু একদমই ছড়িয়ে যায়নি। যেহেতু আমি ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেজন্য এরকম সুন্দরই আছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। মুখরোচক যে একবার খাওয়ার পর কিন্তু আপনারা আবারও বানিয়ে খাবেন। আর খুব সুন্দর ডিজাইন করে খুব সহজে চ্যাপা শুটকি দিয়ে এই পিঠাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চ্যাপা পুলি পিঠা বলতে পারেন, যেটা ভাজা চ্যাপা পুলি পিঠা। আর পিঠাটা তৈরি করব আমি সুজি দিয়ে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো রেডি করে নেব, তার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, আর 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে সুজি। আমি কাঁচা সুজিটাই সরাসরি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে মেপে 2 কাপ পানি। অল্প আঁচে আমি সুজিটা খুব সুন্দর করে একটা ডো রেডি করে নিব। আর চুলার জালটা অবশ্যই কিন্তু লো হিটে রেখে এই ডোটা রেডি করতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে, আর সুজি কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যায়। সুজি দিয়ে এই পিঠাটা এতটা মজার হয় যে যখন আপনারা নিজেরা একবার বানিয়ে খাবেন তখন নিজেরাই বুঝবেন। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। লবণটা স্বাদ মতো দিবেন, আর তেলটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর অনবরত নেড়ে চেড়ে এখন সুন্দর একটা ডো রেডি করে নেব। সুজি দিয়ে বানানোর কারণে এই পিঠাটাতে এতটা মুচমুচে হয় উপর থেকে, আর ভেতরটা একদম সফট। চালের গুঁড়া দিয়ে বানালেও অনেক মুচমুচে হয়, কিন্তু ভেতরটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আর সুজি দিয়ে যখন আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন একদম সফটই থাকবে, শক্ত হবে না। ভাজার পরও 1 থেকে 2 দিন এরকমই থাকবে একদম, আপনারা বাহিরে রেখেই খেতে পারবেন পিঠাগুলো। আর চাইলে এগুলো ফ্রোজেন করে রেখেও আপনারা খেতে পারবেন, ভাজার আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ভেজে নিতে পারবেন।
আমি খুব সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ডোটা খুব সুন্দর করে হয়ে গেছে। অবশ্যই চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে ডোটা রেডি করবেন। একদম পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে। এটা আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর সুন্দর করে কিন্তু আবার মথে নেব। হালকা ঠান্ডা হয়ে এসেছে, কিছুটা ঠান্ডা করে নিয়েছি আমি। এখন খুব সুন্দর করে সফট করে মথে নিব। আর সুজির ডো কিন্তু এমনিতেই সফট থাকে, বেশিক্ষণ মথারও প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট সুন্দর করে এভাবে মথে নেবেন। তো খুব ভালোভাবে মথে নিয়েছি আর দুইটা ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি কিছুটা কম নিয়েছি, একটা ভাগ বেশি রেখেছি। এই অল্প ভাগটাই আমি অল্প একটু ফুড কালার দিব। দুইটা কালারের করব, সাদা আর অল্প একটু ফুড কালার দিয়ে আরেকটা করব। তো এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, কালার ছাড়াও করতে পারবেন। তবে কালার দিয়ে করলে দেখতে সুন্দর লাগে। আর দেখতে যে জিনিসটা সুন্দর লাগে, যে খাবারটা, সেই খাবারের প্রতি কিন্তু আকর্ষণ এমনিতেই বেড়ে যায়। চেপা শুটকির পুর দিয়ে আমি পিঠাটা করব। আপনারা কিন্তু অবশ্যই চেপা শুটকির ভর্তাটা খুব বেশি ঝাল করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ঝালের কারণে খেতে পারবেন না। ঝালটা কম দিয়ে পুরটা রেডি করবেন, তাহলে ভেতরে পুরের পরিমাণটা বেশি দিতে পারবেন আর পিঠাটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি সুন্দর করে কালার দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি রেডি করে নিয়েছি ডোটা। চেপা শুটকির ভর্তাটাও আমি বানিয়ে নিয়েছি। ভর্তা বানানোটা কিন্তু আমি দেখালাম না, এর আগেও আমি শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন সবগুলো পিঠাই আমি দেখুন মোটামুটি বানিয়ে নিয়েছি। আর দুইটা পিঠা আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব যে আমি কিভাবে পিঠাগুলো বানিয়েছি। এগুলো কিন্তু খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। সন্দেহে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি মুখে বলার থেকে কিন্তু আপনারা দেখেই খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো করে নেওয়া যায়। দেখতে মনে হয় খুব কঠিন, আসলে কিন্তু খুবই সহজে কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি একটা রুটির মতো বানিয়ে তারপর ভেতরে চেপা শুটকির ভর্তা দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু বন্ধ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন। একদম খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো ডিজাইন করে বানাতে পারেন। তো এখন আমি ডিজাইনটা তুলে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু সহজে এই ডিজাইনটা করে নিতে পারবেন। মাঝখান থেকে আমি একটু ডিজাইন করে নিয়ে তারপর দুই সাইডে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর কীরকম পিঠার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ শেয়ার করতে চেষ্টা করব। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আবারও রুটির মতো করে তারপর আমি পুর দিয়ে দিয়েছি। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আবারও আমি খুব সুন্দর করে দেখুন বন্ধ করে নিয়েছি। এখন আবার এভাবে একটু সমান করে নেব হাত দিয়ে। অবশ্যই কিন্তু একদম সুন্দর করে এরকম প্লেন করে নেবেন। তারপর পিঠার ডিজাইনটা করবেন, তাহলে পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো লম্বাটে শেপ দিয়ে নিয়েছি, এখন ডিজাইনটা করে নিচ্ছি। এভাবে একটু ডিজাইন করে নিলে পিঠাগুলো ভাজার পর কিন্তু আরও বেশি মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই পিঠাটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। পিঠাই আমি ভাজবো না, কয়েকটা পিঠা ভাজবো আর বেশি কয়েকটা আমি রেখে দেবো ফ্রিজে ফ্রোজেন করে। এগুলো কিন্তু এভাবে আপনারা এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। তো চুলাতে চলে এসেছি, প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পিঠা দিয়ে দিয়েছি। 6টা পিঠার মতো আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য, বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব।
পিঠাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। আর যেহেতু সুজির পিঠা আস্তে আস্তে ভাজবেন, তাড়াহুড়া করতে যাবেন না, সময় নিয়ে 7-8 মিনিট ধরে পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন। এই পিঠাগুলো কিন্তু ভাজার পরও কয়েক ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচেই থাকে। উপরটা একদম মুচমুচে হয়, ভেতরটা সফট হয়। তো খুব সুন্দর কালার করে দেখুন আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। আর যেহেতু সুজির পিঠা একটু নরম থাকে, তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে তারপর দিবেন। তারপর মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নেবেন। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি। ভাজার পর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর যেহেতু চেপা শুটকি দিয়ে বানানো পিঠা, ঝাল পিঠা, এরকম ঝাল ঝাল পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা একবার হলো এই চেপা শুটকি দিয়ে পিঠা রেসিপিটা তৈরি করবেন, আমাকে কমেন্টস করবেন। আমি গাজর দিয়ে খুবই মজার আর ইউনিক একটা পিঠা রেসিপি শেয়ার করব। এখন তো গাজরের সিজন, শীতের সিজনে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। আপনারা গাজর দিয়ে, চালের গুঁড়া দিয়ে খুব সহজে এই মজার পিঠাটা তৈরি করে খেতে পারবেন। একদম মুচমুচে পিঠাটা, ভেতরটা সফট। আশা করি সবারই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো গাজর দিয়ে পিঠা বানানোর জন্য এখানে একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আর হাফ কেজি গাজর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গাজরগুলো প্যানে আমি নিয়ে নিলাম। তো আমি যে পরিমাণে করব তার জন্য আমি হাফ কেজি নিয়েছি। আপনারা পরিমাণ বেশি করলে বেশি নেবেন, কম করলে একটু কম নেবেন। আর একদম ঘন দুধ দিয়ে দিয়েছি 1 কাপ, একদম ফুল ক্রিম দুধটা আমি দিয়েছি, ঘন দুধটা। আপনারা যদি গরুর দুধ দেন সেক্ষেত্রে কিন্তু 2 কাপ পর্যন্ত দিতে পারেন। আর ঘন দুধ দিলে 1 কাপ দিলে হবে। 3টা এলাচ দিয়ে দিয়েছি আমি সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নিব 5 মিনিট। তো বলকটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল পাউডার দিয়ে দিলাম, মানে কোকোনাট পাউডারটা যেটা কিনতে পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল গুঁড়াটাও দিতে পারেন। তো নেড়ে চেড়ে দিয়েছি, অল্প একটু লবণও দিয়ে দিয়েছি আমি। তো এখন ঢাকা দিয়ে এটা আমি আরও রান্না করে নেব 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট আমি দেখুন এটা রান্না করে নিয়েছি। মোট 5-6 মিনিটের মতো আমি রান্না করেছি। আমার এটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আবারও সরাসরি চুলাতে প্যান বসিয়ে আমি গাজরের পেস্টটা দিয়ে দিলাম প্যানে সরাসরি। আর আমি ব্লেন্ডার জারটা ধুয়ে 1/4 কাপ পানি আরও এখানে দিয়ে দিয়েছি। এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছি। অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে বলক উঠিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। গাজর যেহেতু মিষ্টি থাকে, চিনি কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে 1/3 কাপ পর্যন্ত দিতে পারেন। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখন এটা খুব সুন্দর করে বলক উঠে এসেছে। এখন আমি চালের গুঁড়া অ্যাড করছি। আর আমি চালের গুঁড়াটা কিন্তু আগে থেকে টেলে ঠান্ডা করে নিয়েছি। আর 1.5 কাপ চালের গুঁড়া আমি টেলে ঠান্ডা করে নিয়েছি মানে হাফ কেজি গাজরের জন্য। আমি চালের গুঁড়াটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিব আর খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিব। তা আমি আপনাদেরকে বলবো অবশ্যই চালের গুঁড়াটা খুব সুন্দর করে ভেজে তারপরে এই পিঠাটা তৈরি করবেন, দেখবেন খেতে অসাধারণ হবে। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না, উপর থেকে মুচমুচে থাকবে আর ভেতরটা থাকবে একদম সফট, আর টেস্টটাও হবে অন্যরকম। তো আস্তে আস্তে চালের গুঁড়া দিচ্ছি আর আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে রেখেছি আমি। আর আমার পুরো চালের গুঁড়াটাই কিন্তু লেগেছে, 1.5 কাপ চালের গুঁড়া লেগেছে আমার হাফ কেজি গাজরের জন্য। আমি তেল দিয়ে দিলাম, রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়েছি কারণ যাতে প্যানের গায়ে লেগে না যায়, সুন্দর একটা ডো তৈরি করে নেওয়া যায়। তো অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এভাবে ডোটা রেডি করতে হবে। আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব 3-4 মিনিট। আর চুলার জালটা একদম লো হিটে রাখবো। তো 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর গাজরের সাথে চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করার কারণে এতটা সুন্দর সফট হয় যে বেশিক্ষণ কিন্তু মথে নেওয়ারও দরকার পড়বে না।
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেছে কাইটা। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, হালকা ঠান্ডা করে খুব সুন্দর করে মথে নেব। আর আমি 2 মিনিটের মতো মাত্র মথে নিয়েছি, কারণ এটা এতটা সুন্দর একটা কাই হয়েছে যে এটা খুব বেশিক্ষণ মথে নেওয়ারও প্রয়োজন নেই। আর হাতে কোনো তেল মাখারও দরকার নেই, চালের গুঁড়ারও দরকার নেই, এমনিতেই কিন্তু ডোটা খুব সুন্দর করে মথা হয়ে যায়। আমি বেশি অংশটা একটা বাটিতে রেখে দিয়েছি মথে নেওয়ার পর, আর অল্প একটু নিয়ে নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে অল্প একটু একটু ডো নিয়ে হাতে নিয়ে তারপরে লম্বা লম্বা করে আমি চুষি পিঠার মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আপনারা যে কোনো ডিজাইন করেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো খুব বেশি মোটাও না, আবার খুব চিকনও না, এরকম করে বানাবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। তো আমি কতগুলো পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা এই পিঠার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে এই পিঠাটা। একবার বানিয়ে হলেও ট্রাই করবেন, ছোট বড় সবাই পছন্দ করবে বাসার। তো সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি, বিশেষ করে বয়স্করাও কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করবে। আর যেহেতু গাজর দিয়ে তৈরি করেছি, খুবই হেলদি একটা পিঠার রেসিপি, বাচ্চাদেরকেও আপনারা এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। সরাসরি চুলাতে চলে এসেছি ভাজার জন্য, তার জন্য প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর পিঠাগুলো একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি, একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। খুব বেশি চাপাচাপি না করে অল্প অল্প করে ভেজে নেবেন। আর খুব সুন্দর করে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। চুলার জালটা মিডিয়ামে রাখবেন। চুলার জালটা যদি বাড়িয়ে ভাজেন তাড়াতাড়ি কালার চলে আসবে, মুচমুচে হবে না। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আপনারা পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন। আপনারা চাইলে যারা তেল দিয়ে ভাজা পিঠা পছন্দ করেন না খেতে, তারা কিন্তু এই পিঠাগুলো সরাসরি ভাপিয়েও তারপরে খেতে পারবেন। 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে। তো এই পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখুন আমি ভেজে নিয়েছি। ভেজে নেব। আমি 4 বারে আমার পিঠাগুলো ভেজেছি, আস্তে আস্তে করে সময় নিয়ে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। তো সবগুলো ভেজে নেওয়ার পর আপনাদের সামনে এখন পরিবেশন করছি। আপনারা দেখি বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই পিঠাগুলো উপর থেকে একদম মুচমুচে আর ভেতরটা হয় একদম সফট। শীতের পিঠাপুলির আয়োজনে সবচেয়ে বেশি জনপ্রিয় পিঠা হচ্ছে চিতই পিঠা। আর আজকে আমি ঝাল চিতই পিঠার রেসিপি শেয়ার করব। সিদ্ধ চাল দিয়ে আপনারা খুবই কম সময়ের মধ্যে মাত্র 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখে এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো ঝাল চিতই পিঠা তৈরি করতে পারবেন। আর সকালের নাস্তায় কিন্তু আপনারা এটা অনায়াসে খেতে পারবেন, অথবা বিকেলবেলাও খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো এখানে আমি হাফ কেজির মতো ভাত রান্নার যে চালটা আমি সবসময় রান্না করি, সেই চালটাই একদম ফুটন্ত গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো পানিটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, গরমই আছে। তো এ পর্যায়ে এখন আমি চালগুলো খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব ব্লেন্ডার জারে। আর আমি এখানে আদা নিয়েছি 3-4 টুকরার মতো, আর একটা রসুনের কোয়া নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি। যেহেতু ঝাল চিতই পিঠা করব, একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চালগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, কারণ এত পানি দিয়ে তো আর ব্লেন্ড করা যাবে না। আমি 1 কাপের মতো পানি দিয়ে এই চালগুলো আর কাঁচামরিচ, আদা, রসুন সব একসাথে দিয়ে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু চালগুলো যখন ব্লেন্ড করবেন একদম মিহি করে ক্রিমি ক্রিমি করে পেস্ট করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে, জালেযুক্ত হবে। তো সারা রাত চাল ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়া, চালের গুঁড়া করা ছাড়াই কিন্তু আপনারা সিদ্ধ চাল দিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যে এই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো ব্লেন্ডার জারটা ধুয়েও আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে আমি ছেনে নিব 4 থেকে 5 মিনিট। এর থেকে বেশি কিন্তু ছানার প্রয়োজন নেই।
তো 4-5 মিনিটের মতো ছেনে নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু চিতই পিঠা কয়েকটা রেসিপি তৈরি করেছি, কোনো প্রকার বেকিং পাউডার দেইনি, এভাবেই আমি চিতই পিঠাগুলো বানিয়েছি। শুধুমাত্র 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি সাথে, এতে করেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর অসংখ্য ছিদ্র হবে। তো ব্যাটারের ঘনত্বটাও আমি দেখিয়ে দিলাম। চামিচটা দিয়ে নাড়ার পর দেখুন চামিচটা এরকম কোট হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু হবে ব্যাটারটা, খুব বেশি পাতলাও না আবার ঘনও না। তো বেশ খানিকটা ধনিয়া পাতা একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু ঝাল চিতই পিঠা, ধনিয়া পাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে। আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন 1 চামচ তেল আমি দিয়ে দিয়েছি, রান্নার তেল। তো অবশ্যই 1 চামচ রান্নার তেল দিবেন, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল আর কিছুটা পানি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার সময় আমি যে কড়াইতে বানাবো সেই কড়াইতে দেওয়ার জন্য, যাতে পিঠাগুলো খুব সুন্দর করে উঠে যায়। তো খুব সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি চলে যাব সরাসরি পিঠাগুলো তৈরি করতে। তো আজকে সকালবেলার নাস্তা হিসেবে আমরা এই পিঠাগুলো খেয়েছি। তো প্রথমেই কিন্তু কড়াইটা আমি খুব ভালোভাবে একদম ধোয়া ওঠা এরকম গরম করে নিয়েছি। আর এখন আমি পানি আর তেলটা দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর ঢেকে অপেক্ষা করব। অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। প্রথমে চুলার জালটা আমি হাই হিটে রেখেছিলাম, পরে মিডিয়াম হিটে করে দিয়েছি। তো পিঠাটা কিন্তু হয়ে গেছে, খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো হয়ে যায়, 1 মিনিটও লাগে না। তো একটা পিঠা আমি তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলকো আর অসংখ্য ছিদ্র হয়েছে। তো আবারও আরেকটা পিঠা দিয়ে দিব। দেওয়ার আগে আমি পানিটা তেলটা দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু পানি দিয়েও মুছে নিতে পারেন। তো আবার 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এই পিঠাটাও হয়ে গেছে। আর কতটা ফুলকো হয়েছে পিঠাটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। যেরকম ফুলকো হয়েছে, অসংখ্য ছিদ্র হয়েছে পিঠাগুলো। তো আরও একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পরপর 3-4টা পিঠা আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করছি। আর এই পিঠাগুলো যদি সুন্দর হয়, এরকম নরম তুলতুলে ফুলকো হয়, বানাতে ইচ্ছে করে। তো আমার তো চিতই পিঠা খুবই ভালো লাগে খেতে, আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। তো আমি কয়েকবারই কিন্তু চিতই পিঠা বানিয়ে নিয়েছি এবারের শীতে। তো এই পিঠাটাও দেখুন খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো সবগুলো পিঠাই এভাবে বানিয়ে আপনাদের সাথে আমি পরিবেশন করছি। তো সবগুলো পিঠা দেখুন আমি বানিয়ে নিয়েছি। লাস্টের পিঠাটাও কতটা সুন্দর হয়েছে, এটা আরও বেশি ফুলকো হয়েছে। তো আমার পিঠার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।